নমস্কার বন্ধুরা, আজকের গল্প পুজোর আলোর আত্মজীবনী। আমার নাম পুজোর আলো। না, আমি কোনো সাধারণ আলো নই। আমি দুর্গাপুজোর আলো। সেই যে মণ্ডপে ঢুকতেই তোমার চোখ ধাঁধিয়ে দেয়। আমি আছি গোটা শহরের প্রতিটি রাস্তায়, গলিতে, এমনকি তোমার বাড়ির বারান্দাতেও। পুজো আসলেই আমি হয়ে উঠি পুরো শহরের সুপারস্টার। সারা বছর অন্ধকারে থাকার পর আমি এসে ঝলমলে আলো দিয়ে সবাইকে মাতিয়ে দিই। জানো, আমার জীবনটা বেশ মজার। প্রথমে আমি অন্ধকার বাক্সে বসে থাকি, তারপর পুজোর আগে একদিন আমাকে খুলে বাইরে আনা হয়। তখন থেকে শুরু আমার সাজগোজ। নতুন নতুন এলইডি বাতির দল এসে বলে, ওহে পুরনো বাল্ব, এবার তোমার শেষ। কিন্তু দূর, আমিও কম যাই না। মণ্ডপে ঝুলিয়ে দাও, দেখি কার জোর বেশি। পুজোর শুরুর দিন থেকেই আমি একেবারে লাল, নীল, হলুদ আলো মাখিয়ে পুরো পাড়ার মন কাড়ি। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? যতই জাঁকজমক হোক, মাঝে মাঝে যখন কারেন্ট চলে যায়, তখন আমি একেবারে কিংবদন্তি হয়ে যাই। সবাই তখন টর্চ বের করে প্যান্ডেলে এসে দেখে আমি মিটমিট করছি কিনা। তখন শুনি কানে কানে কেউ বলে, আরে এটাই তো পুজোর আসল সৌন্দর্য। একটু মিটমিট করলে ভালোই লাগে, মনে মনে হাসি, বুঝলে? আর আমার ডেকোরেশন, সে তো পুরো এক আর্ট ফর্ম। রাস্তা জুড়ে ঝুলতে ঝুলতে আমি কত গল্প বলি। কখনো দুর্গা ঠাকুরের প্রতিমা তৈরি করে, আবার কখনো সিনেমার পোস্টার। এমনকি একবার দেখলাম আমাকে দিয়ে পুরো ক্রিকেট খেলার দৃশ্য বানানো হয়েছে। ভাবো একবার, আমি রীতিমতো বিরাট কোহলির জায়গা নিয়ে ফেলেছি। তবে বিজয়া দশমী এলে আমার একটু মন খারাপ হয়। তখন সবাই আমাকে গুটিয়ে ফেলে, আবার বাক্সে ঢুকিয়ে রাখে। আহা, এত আনন্দের রেশ একদম শেষ। আমি তখন ভাবি, আর এক বছর অন্ধকারে পড়ে থাকতে হবে। কিন্তু কি আর করা যায়? আমি তো দুর্গাপুজোর আলো, একবার ঝলমল করতেই আসি, কিন্তু সেই কয়েকদিনেই সবার মনে নিজের জায়গা বানিয়ে নিই। তাই যতদিন দুর্গাপুজো থাকবে, ততদিন আমিও আছি। আমি পুজোর আলো, ঝলমলে রঙিন, আর পুরো শহরকে উজ্জ্বল করে রাখার জন্য একেবারে সেরা। আমার নাম পুজোর আলো। কিন্তু ভুল বুঝো না, আমি কোনো সাধারণ টিউবলাইট বা এলইডি লাইট নই। আমি সেই দুর্গাপুজোর আলো, যে পুজোর 4 দিন পুরো শহরকে একেবারে ড্রেসিং রুমের আয়নার মতো ঝলমল করে তোলে। সারা বছর আমি বাক্সবন্দি হয়ে অন্ধকারে ঘুমোই, কিন্তু পুজো এলেই আমাকে বের করে হিরোর মতো সাজানো হয়। প্রথমে আমাকে ধুলো ঝেড়ে পরিপাটি করা হয়, তারপর ইলেকট্রিশিয়ান কাকু এসে এক গাদা তার নিয়ে আমার সব বাল্বগুলো জোড়া লাগিয়ে দেয়। আমি একবার বিদ্যুৎ পেয়ে গেলে যে কি অবস্থা হয়, সেটাই তো আসল মজা। লাল, নীল, সবুজ রঙের বাল্বগুলি নিয়ে এমন নাচ শুরু করি যে তোমার মনে হবে আমি যেন পুজোর আসল ডান্স পার্টি। আমার কাজ শুধু আলো দেওয়া নয়, আমি রীতিমতো আর্ট ফর্ম। মণ্ডপের চারপাশে রামায়ণ, মহাভারতের কাহিনী থেকে শুরু করে কখনো কখনো ফিল্মি দৃশ্য বানানো হয় আমাকে দিয়ে। গত বছর আমাকে দিয়ে একবার শাহরুখ খানের পাঠান পোস্ট তৈরি করা হয়েছিল। বিশ্বাস করবে না, লোকে এসে বলেছিল, আরে দেখেছিস, শাহরুখ লাইটের হয়ে গেছে। আমি তখন মনে মনে বলেছিলাম, ভাই আমি তো আলাদা রকমের সুপারস্টার। পুজোর প্রথম দিন থেকেই আমার ঝলমলেনি শুরু। শহরের প্রতিটি কোণে, মণ্ডপের সামনের রাস্তা, গলির মোড়, এমনকি ছোট ছোট বাচ্চাদের রঙিন ঝলমলে চশমার মধ্যেও আমি। সবাই আমায় দেখে বলে, দেখ দেখ কেমন আলো দিয়েছে। আর আমি তখন গর্বে ফেটে পড়ি। তবে হ্যাঁ, লোডশেডিং হলে আমারও একটু টেনশন হয়। কারেন্ট গেলে আমি মিটমিট করি আর মনে মনে প্রার্থনা করি যেন ইনভার্টার চালু হয়। আমার সবচেয়ে ভালো লাগার সময় অবশ্যই সন্ধ্যার পর, যখন সবাই মণ্ডপ দেখতে আসে। তখন আমি ঝলমলিয়ে উঠি আর মণ্ডপের সাথে প্রতিযোগিতা করি, কে বেশি সুন্দর। কখনো টুকটুকে লাল আলো, কখনো শান্ত নীল আলো। আমার রং বদলানো দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। ছোট্ট বাচ্চারা তো আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, মনে হয় যেন আমি ম্যাজিক দেখাচ্ছি। কিন্তু বিজয়া দশমীর দিন এলে আমি একটু সেন্টিমেন্টাল হয়ে পড়ি। সবাই আমাকে গুটিয়ে আবার সেই পুরনো বাক্সে ভরে রেখে দেয়। আহা, 4 দিনের এত হইচইয়ের পর আবার 1 বছরের জন্য বিশ্রাম। তবে সমস্যা নেই, আমি জানি পরের বছর আবার পুজো আসবে আর আমি আবার শহরকে আলোয় মুড়ে ফেলবো। তাই আমি গর্ব করে বলি, আমি দুর্গাপুজোর আলো, পুজোর সবচেয়ে বড় হিরো। আমাকে ছাড়া পুজো ঠিক জমে না। আর যতই এলইডি বা ডিজিটাল লাইট আসুক না কেন, আমি কিন্তু বাঙালির প্রিয় আলোর মুকুট পরেই আছি। থ্যাংক ইউ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।